আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন তার শিক্ষা জীবন শুরু হবে, তার প্রথম শিক্ষা হবে কোরআনের বাণী দিয়ে, কোরআনের অক্ষর দিয়ে। কোরআনের হরফ তার শিক্ষার প্রথম অংশ হবে। এটা সন্তানের হক বাবার উপরে। বাবা এই দায়িত্ব পালন করতে হবে যেন সন্তানের প্রথম শিক্ষাটা কোরআন দিয়ে শুরু হয়। প্রিয় উপস্থিতি, শিক্ষা, যত শিক্ষা আছে, আপনি ডক্টর বলেন, ডাক্তারি শিক্ষা বলেন, ইঞ্জিনিয়ারিং শিক্ষা বলেন, সাহিত্য, যত ধরনের শিক্ষা আছে, কোন শিক্ষাই অনইসলামিক শিক্ষা না। কোন শিক্ষাই অনইসলামিক শিক্ষা না। এই জীবন ব্যবস্থার জন্য, জীবন আর জগৎ চলার জন্য যত ধরনের শিক্ষা দরকার, সব শিক্ষাই ইসলামী শিক্ষা। সে বাংলা শিখবে, সে ভাষা শিখবে, সে ইংরেজি শিখবে, অঙ্ক শিখবে, সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, কোনোটাই অনইসলামিক শিক্ষা না। কোনোটাই গুনাহের কোনো শিক্ষা না। সবকিছুই তার ধর্মের শিক্ষা। একথা আমরা বুঝে নেব। যদি আপনি ডাক্তারও হন, আপনি প্রতিটা শিক্ষার মাধ্যমে সব অর্জন করতে পারবেন। এজন্য কোন শিক্ষায়, হ্যাঁ, কিছু শিক্ষা আছে, যদি জাদু শিক্ষা করে, জাদু করা ইসলামে নিষেধ, হারাম। কেউ জাদু শিক্ষা করে, এটা তার জন্য অবৈধ। জীবন জগৎ চলার জন্য জাদু শিক্ষার কোনো দরকার নাই। হ্যাঁ, কিছু শিক্ষা ব্যতীত যত শিক্ষা আমাদের সমাজে প্রচলিত আছে, সব শিক্ষাই ইসলামিক শিক্ষা। তবে শুধু জগতের শিক্ষাকে গ্রহণ করে যদি তার রবকে চেনার শিক্ষা, তার প্রতিপালকের পরিচয়ের শিক্ষাকে বাদ দেয়, তাহলে সে নাস্তিক হয়ে যাবে। সে নাস্তিক হবে, আল্লাহকে ভুলে গিয়ে তার চিরস্থায়ী জীবনকে ধ্বংস করে ফেলবে। আর যদি শুধুমাত্র রবের পরিচয় শিখলো, শুধু ধর্ম শিক্ষাটাই করলো, জগৎ সম্পর্কে কিছুই জানলো না, তো এই লোকটাও সমাজের জন্য বোঝা হবে। প্রিয় উপস্থিতি, আমি যে কথা বলতেছি তা হলো, এই সন্তান আমার কাছে আমানত, আল্লাহ তাআলার মহান নিয়ামত। এই সন্তান আমার কাছে অধিকার রাখে, আমার কাছে পাওনা রাখে। তাকে আমি প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দিয়ে শুরু করি। এরপরে জীবন আর জগৎ চলার জন্য যে যে শিক্ষা দরকার, সব শিক্ষা আমি দেব। তবে কোরআনের শিক্ষা বাদ দিয়ে না, রবের পরিচয় বাদ দিয়ে না। রবের পরিচয় বাদ দিয়ে শিক্ষা আমার সন্তানের জীবনের সফলতা বয়ে আনবে না, আমার সন্তানকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমার সন্তান আজ নেশাগ্রস্ত, এই নেশা থেকে তাকে বাঁচাইতে হলে কোরআনের শিক্ষা অপরিহার্য, ধর্মের শিক্ষা অপরিহার্য, নৈতিকতার শিক্ষা অপরিহার্য, আল্লাহ তাআলার বিধিবিধানের শিক্ষা অপরিহার্য। মাদ্রাসাগুলোতে এই ধর্মের শিক্ষাটা গুরুত্ব সহকারে দেওয়া হয়। তো মনে রাখবেন, মাদ্রাসাগুলোতে শুধুমাত্র ধর্মের শিক্ষাই দেওয়া হয় না, ধর্মের শিক্ষার পাশাপাশি এই জগতে চলার জন্য যে শিক্ষাগুলো দরকার, সেগুলো কম বেশ দেওয়া হয়। আমি সবসময় এই আবেদনটা করে থাকি, অনুরোধটা করে থাকি, আমার সন্তান, আপনার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা সন্তানকে বেসিক নলেজটা ধর্ম সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে, তার বিধিবিধান সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, বৈধ অবৈধ সম্পর্কে, এই প্রাথমিক শিক্ষাটা
তাকে দিতে হবে। এরপরে আপনি এই সন্তানকে যা ইচ্ছা আপনি বানান। এই সন্তান সারা জীবন সে এমন ভাবেই সাজাবে, তার জীবনও সার্থক করবে। আপনি বাবা, আপনার জীবনকেও সে সার্থক করবে। আমি আলোচনা সংক্ষিপ্ত করছি। আমরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করি, সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা খুব চিন্তা করি। সন্তানের ভবিষ্যৎ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন একাকার করে তার জন্য কত কিছুই করি। জমি ছিল জমি বিক্রি করি, অনেক সময় বাড়িও বিক্রি করি সন্তানের উচ্চ শিক্ষার জন্য, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। আমি একটা প্রশ্ন করব, সেটা হলো ভবিষ্যৎ কোনটা? ভবিষ্যৎ কোনটা? ভবিষ্যৎ দুইটা। একটা হলো মরণের আগে যেই সময়টা আছে, এই সময়টা একটা তার ভবিষ্যৎ। দ্বিতীয় ভবিষ্যৎ মরণের পর থেকে শুরু হবে। দেখুন, এই দুইটা ভবিষ্যৎ। আমরা যে ভবিষ্যৎ গড়ার জন্য এত চেষ্টা করি, সেটা হলো মরণের আগের ভবিষ্যৎ। অধিকাংশ বাবা মায়ের অন্তরে, তার চিন্তা চেতনায় এই মরণের আগে যে ভবিষ্যৎটা, সেই ভবিষ্যতের কথাই তার মাথায় থাকে। সেই ভবিষ্যৎ গড়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে থাকি, কিন্তু মরণের পরের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ সম্পর্কে আমরা অধিকাংশই উদাসীন থাকি। কিন্তু চিরবাস্তব হলো, যেই ভবিষ্যৎ করার জন্য আমি এত কিছু করছি, সেই ভবিষ্যৎ সন্তানের জীবনে আসবে কিনা নিশ্চয়তা নাই। এই সন্তান বড় বড় ডিগ্রি অর্জন করে তার যে মরণের আগের ভবিষ্যৎটা গড়বে, হয়তো পড়াশোনাই শেষ হবে না, হয়তো পড়াশোনাই শেষ হবে না, তার হায়াত শেষ। হয়তো সে বালকই হবে না, বিবাহ শাদী পর্যন্ত বুঝতেই পারবে না, তার সংসার জীবন শুরুই হবে না। কখন তার এই অস্থায়ী ভবিষ্যৎ শেষ হয়ে যাবে কারো জানা নাই। এই অস্থায়ী ভবিষ্যৎ গড়ার জন্য আমরা এত কিছু করছি, কিন্তু যেই ভবিষ্যৎ নিশ্চিত, যেই ভবিষ্যৎ চিরস্থায়ী, সেই ভবিষ্যৎ গড়ার জন্য আমরা বেশিরভাগ উদাসীন থাকি। সন্তান যখন রেজাল্ট খারাপ করে, তখন এর জন্য আমি চিন্তিত হই যে ভালো চাকরি সে পাবে না, সে ভালো চাকরি পাবে না, বড় বেতনের কিছু করতে পারবে না, ইনকামের সোর্স সে ওইরকম বানাইতে পারবে না। চিন্তিত হই, পেরেশান হয়ে যায়। তার ভালো রেজাল্ট করার জন্য প্রাইভেট একটার কাছে দুইটার কাছে তিনটা, কত কিছু ব্যবস্থা করি, কিন্তু সন্তান যখন নামাজ পড়ে না, এর জন্য আমি চিন্তিত হই না। তার অনিশ্চিত ভবিষ্যৎটা আসবেই কিনা, সেই ভবিষ্যৎ গড়ার জন্য আমরা এত চিন্তিত। কিন্তু যেই ভবিষ্যৎ নিশ্চিত, যেই ভবিষ্যৎ চিরস্থায়ী, সেই ভবিষ্যৎকে সে ক্ষতিগ্রস্ত করছে, সেই ভবিষ্যৎকে সে ধ্বংস করছে, সেই ভবিষ্যৎকে সে বরবাদ করছে। এজন্য আমি বাবা হিসেবে আমার মনে কষ্ট লাগে না, আমি বাবা হিসেবে আমার মনে দুঃখ লাগে না। বুঝতে হবে, আমি বাবা হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছিলাম, সেই দায়িত্ব আমি বুঝে নেই নাই। আমার সন্তান যখন ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে আছে, আমার পেরেশান হওয়া দরকার ছিল, আমার ব্যতীত হওয়া দরকার ছিল। সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে, সন্তানের জন্য আগুন ধাউ ধাউ করে আসছে, কিন্তু এ নিয়ে আমি পেরেশান হই না। যেই ভবিষ্যৎ আসবেই কিনা, সেই ভবিষ্যতের কাল্পনিক ক্ষতিকে আমি অনেক বড় করে দেখি, কিন্তু সন্তানের এত বড় ক্ষতি, এ নিয়ে আমার মাথা ঘামান নাই।
এ নিয়ে আমার পেরেশানি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়েছে, হয়তো মেহমান চলে আসবেন। সন্তানের জন্য আমার আপনার দায়িত্ব, প্রথম বলেছি তার প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দিয়ে শুরু হবে। সে ছেলে হোক মেয়ে হোক, তার প্রথম শিক্ষা কোরআন দিয়ে শুরু হবে। এজন্য আমি বলি, ক্লাস 5 পর্যন্ত আপনি মাদ্রাসায় পড়া, সে সেখানে জেনারেল শিক্ষা সবগুলো পাবে, সাথে সাথে সে কোরআন শিখবে, সে তার রবকে চিনবে, সে পুরো নামাজের বিবরণ জানবে, রাসূলের সুন্নাত গুলো জানবে, সে ঘুমানোর সময় রাসূলের সুন্নাত কি জানবে, ঘুম থেকে ওঠার সুন্নাত কি জানবে, রাসূল কিভাবে খানা খেয়েছেন সেটা জানবে, সে কিভাবে বাথরুম করতে হয় রাসূলের সুন্নাত অনুযায়ী সেগুলো জানবে, কোন সময় কি দোয়া পড়তে হয় সবকিছু সে জানবে। সে হালাল চিনবে, হারাম চিনবে, সে বৈধ চিনবে, অবৈধ চিনবে, সে নৈতিকতা জানবে, সে বড়দের শ্রদ্ধা করা শিখবে, বড়দের সম্মান করা শিখবে। এই সব কিছু শিখবে ক্লাস 5 পর্যন্ত। এজন্য আমি অনুরোধ করবো আপনার সন্তানকে, আমার সন্তানকে আমি বাবা হিসেবে এই ক্ষতিটা করতে পারি না, তাকে কোরআন থেকে বঞ্চিত করা, তাকে ধর্মের শিক্ষা থেকে বঞ্চিত করা, তাকে রবের পরিচয় থেকে বঞ্চিত করা, এত বড় ক্ষতি আমি বাবা হিসেবে করতে পারি না। এজন্য অনুরোধ করব, নিজের সন্তানের এই শিক্ষাটা, এই প্রাথমিক শিক্ষাটা আমরা অবশ্যই দেব। নিজের সন্তানের জন্য এই ফিকিরটা করব। অনুরূপভাবে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, তাদেরকেও বোঝাবো, তারাও যেন তার সন্তানকে এই ধর্মের প্রাথমিক জ্ঞানটা দেয়। সে যেখানেই যাবে এই প্রাথমিক জ্ঞানটা পাওয়ার পরে এই সন্তান পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, যে পরিবেশেই যাক না কেন, সে আল্লাহকে ভুলবে না, সে তার পরকালকে বরবাদ করবে না। হ্যাঁ, সন্তান এই প্রাথমিক ধারণা নেওয়ার পরে সে প্যান্ট পরে, সে শার্ট পরে। প্যান্ট পরা, শার্ট পরা এটা অনইসলামিক কিছুই না। প্যান্ট পরলে, শার্ট পরলে কোনো গুনাহ হয় না। হ্যাঁ, প্যান্ট শার্ট যাই পরে পড়ুক, সে নামাজটা পড়ছে, সে হালাল পথে চলছে, সে ঘুষ খায় না, সুদ খায় না, এরকম অবৈধ সব পন্থা থেকে বেঁচে থেকে সে তার জীবন পরিচালনা করছে, নিজের ভবিষ্যৎও করছে। আপনি বাবা হিসেবে আপনার কর্তব্য আপনি পালন করেছেন। এই অনুরোধটা আপনাদের কাছে আমি করব। আল্লাহ তাআলা আমাদের সব সন্তানকে, মুসলিমদের প্রত্যেকটা সন্তানকে তার রব চেনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আর একটা অনুরোধ করে আমি আলোচনা শেষ করব, তা হলো আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি, আমার সন্তানকে আমি কোরআন শেখাচ্ছি, আমার সন্তানকে আমি ধর্ম শেখাচ্ছি, আমার সন্তানকে আমি রবের পরিচয় দিচ্ছি। শুধু রবের পরিচয় দেওয়া যথেষ্ট না, শিক্ষা দেওয়া যথেষ্ট না, দীক্ষাটা আরো গুরুত্বপূর্ণ। শিখলো, নামাজ শিখলো, রোজা শিখলো, কোরআন তেলাওয়াত শিখলো, কিন্তু বাস্তবায়নে কিছুই নাই। বাস্তবায়নে কিছুই নাই। দেখা যাবে একদিন এই কোরআন তেলাওয়াত ভুলে গেছে, এই নামাজটাও সে ভুলে গেছে। তার জীবনকে প্র্যাকটিস করাইতে হবে। এর জন্য মাদ্রাসার পরিবেশ যেমন ধার্মিক পরিবেশ, আপনার ঘরের পরিবেশটাও সেরকম বানাতে হবে, বাড়ির পরিবেশটা সেরকম বানাতে হবে। যদি আমার ঘরের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ উভয়টাই যদি সঠিক হয়, সুন্দর হয়, তাহলে আমার সন্তান অবশ্যই সঠিকভাবে গড়ে উঠবে। আমার সন্তান যেন আমার ঘরে থেকে অনইসলামিক কোনো কিছুই না দেখে, আমার সন্তান যেন টিভির পর্দায় অশ্লীলতা না দেখে, আমার সন্তান যেন আমার জবান থেকে মিথ্যা কথা না শোনে, আমার সন্তান যেন আমার জবান থেকে কোনো গালিগালাজ না শোনে। এটা খুব সাবধানতার বিষয়। আজ যখন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগে, একে অপরকে এমন ভাষায় কথা বলে যেই ভাষাগুলো ইসলাম সমর্থন করে না,
এভাবে বাবা যখন প্রতিবেশীকে শাসন করছে, তার শ্রমিককে শাসন করছে, এমন ভাষায় কথা বলে যেই ভাষার ইসলাম সমর্থন করে না, এই ভাষা আমার মুখ থেকে বের হচ্ছে, আমি বাবা হিসেবে যেই শব্দগুলো প্রয়োগ করছি, আমার সন্তান শিখবে। খুব সাবধান। শুধু টিভি মুক্ত করলেই আমার বাড়ির পরিবেশ ধার্মিক পরিবেশ হয় না। আমার আচার আচরণ, আমার চলন বলন, আমার ওঠা বসা সবকিছুই সংশোধন করতে হবে সন্তানকে গড়ার জন্য। আমি যখন আমার স্ত্রীকে শাসন করব, আমি যেন আমার সন্তানের সামনে শাসন না করি। স্ত্রীকে সন্তানের সামনে শাসন করলে মায়ের প্রতি সন্তানের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কমে যায়। বাবা হিসেবে সন্তানের এই ক্ষতিটা করা আমি করতে পারি না। এজন্য আমার নিজের আচার আচরণকে পুরোপুরি সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলা হয়েছে এগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।